তৃণমূল বিরোধিতা না, কমিউনাল ভোটিং হয়েছে। দু কেন্দ্রেই মুসলিমরা মুসলিম সাংসদ চেয়েছে। সত্যি কথা স্পষ্ট করে বলা হয়, অধীর চৌধুরী মুসলিম হলে জিতে যেত, যেহেতু ওনার মুসলিম ভোট ওখানে সংখ্যাগরিষ্ঠ, এবং সেটাই হয়েছিল হচ্ছে সাগরদিঘি উপনির্বাচনে। মুসলিমরা মুসলিম বিধায়ক চেয়েছিল, পাইরন বিশ্বাস চেয়েছিল। সত্যি কথা স্পষ্ট করেই বলা ভালো, অধীর চৌধুরী মুসলিম বলে জিতে যেতেন। সত্যি কথা স্পষ্ট করে বললেন মাননীয় পশ্চিমবঙ্গের বিজেপি দলের রাজ্য সভাপতি। উনি আবার এখন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আবার শিক্ষা। উনি সত্যি কথা স্পষ্ট করে বললেন যে সত্যি কোনো আলো নাই, গোড়াও নাই। ওনার সত্যি কথা স্পষ্টভাবে যদি সত্যি হতো, তাহলে অধীর চৌধুরী ৮০,০০০ ভোটে নয়, ৮৫,০০০ ভোটে নয়, উনি হাঁটতেন ৪ লক্ষ ভোটে। ওনার কথা মতো এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই মুসলিমরা যদি অধীর চৌধুরী মুসলিম হতেন তাহলে পুরো ভোটটা দিতেন আর উনি জিতে যেতেন। আর পক্ষান্তরে মুসলিমরা সব ভোট তৃণমূলকে দিয়েছে, তার জন্য অধীর চৌধুরী হেরে গেছেন। এটা তো মানে দাঁড়ায়। আমিও স্পষ্ট করে কিছু কথা বলবো, তার আগে আসল পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক। 2019 সালের লোকসভা নির্বাচন। 2019-এ জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী পঞ্চমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। অধীর চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 5,91,147টি। অধীর চৌধুরী পরাজিত করেছিলেন তার নিকটবর্তী প্রার্থী তৃণমূলের অপূর্ব সরকারকে। অপূর্ব সরকারের প্রাপ্ত ভোট ছিল 5,10,410টি। অধীর চৌধুরী 80,737টি ভোট বেশি পেয়ে জয়ী হন। 2019 সালে তৃতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত ভোট ছিল 1,43,038টি। এই ছিল 2019 সালে লোকসভা ভোটের ফলাফল। এবার দেখে নেব 2024 সালে অধীর রঞ্জন চৌধুরী কেন পরাজিত হলেন। চলুন দেখিনি 2024 সালে অধীর রঞ্জন চৌধুরী পরাজয়ের সহজ সরল অঙ্কটি। মুর্শিদাবাদের রবিন হুড নামে খ্যাত মুর্শিদাবাদের রূপকার অধীর রঞ্জন চৌধুরী কেন হারলো, কাদের জন্য হারলো। চলুন দেখে নেই 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। 2024 সালের লোকসভা নির্বাচনে 5 বারের জয়ী সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। 85,022 ভোটে মুর্শিদাবাদের রবিন হুড টানা 5 বারের জয়ী সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করলেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, যিনি গুজরাট থেকে আগত। কিভাবে জয় এই তৃণমূল কংগ্রেসের? তৃণমূল কংগ্রেসের কারিশমা, মমতা ব্যানার্জির কারিশমা, নাকি সংখ্যালঘু প্রার্থী বলে প্রার্থী সুবিধা, নাকি মুসলিম প্রার্থী বলেই মুসলিমরা ঢেলে ভোট দিয়েছেন? ইউসুফ পাঠান মুসলিম বলে মুসলিম ভোট সব কি তৃণমূলে? চলুন দেখে নেই অঙ্কের হিসাব, অধীর রঞ্জন চৌধুরী কেন পরাজিত হলেন। 2024 সালে কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছে 4,39,494টি। 2019 সালে শ্রী অধীর রঞ্জন চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 5,91,147টি, যা এবারের তুলনায় অনেকটাই বেশি।
তার মানে 2019-এর থেকে অধীর চৌধুরী 1,91,653টি ভোট কম পেয়েছেন। অন্যদিকে এবারে জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছেন 5,24,516টি ভোট, যা 2019 সালের লোকসভা ভোটের খুব একটা বেশি নয়। চলুন দেখে নিই 2019 সালের নিরিখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান কত বেশি ভোট পেয়েছেন। 2024 সালে ইউসুফ পাঠান মানে তৃণমূল কংগ্রেস মাত্র 14,106টি ভোট বেশি পেয়েছে, যা তুলনামূলকভাবে অনেকটাই কম। মানে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীর ভোট কেটেছে 14,106টি ভোট। বাকি ভোট কোথায় গেল? 2019 সালের নিরিখে শ্রী অধীর রঞ্জন চৌধুরীর বাকি ভোট কোথায়? তৃণমূল কংগ্রেস যখন 14,106টি ভোট বেশি পেয়েছে, বাকি ভোট গেছে বিজেপির ঝুলিতে। 2019-এ বিজেপির ভোট ছিল 1,43,038টি ভোট, 2024-এ 3,71,866টি ভোট, যার মানে 2024-এ বিজেপির ভোট বেড়েছে 2,28,848টি ভোট। বিজেপির এই বাড়তি 2,28,848টি ভোট সবটাই অধীর চৌধুরীর। অধীর চৌধুরীর ভোটের একটা অংশ গেছে বিজেপিতে, আর এখানে অধীর চৌধুরীর হার নিশ্চিত হয়ে যায়। এবার দেখে নেব অধীর চৌধুরীকে কারা হারালো। অধীর চৌধুরীকে হারানোর দায় কার, হিন্দু নাকি মুসলিম? প্রথমে দেখে নেব এবারের লোকসভা ভোটে হিন্দুদের টোটাল ভোটদানের সংখ্যা। 2024 সালে হিন্দু ভোট টোটাল কত পোল হয়েছিল? এবারের লোকসভা ভোটে হিন্দু ভোটদানের সংখ্যা ছিল 4,17,087টি ভোট। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে 3,71,886টি ভোট, যা 2019 সালের বিজেপির প্রাপ্ত ভোটের ডবলেরও বেশি ভোট পেয়েছে। এবার বাকি 45,201 ভোট পেয়েছে ইউসুফ পাঠান ও অধীর চৌধুরী। হিন্দু মহলের বাকি ভোটের বেশিরভাগ পেয়েছে তৃণমূল কংগ্রেস। হিন্দু মহলের ভুল ধারণা ও চক্রান্তের ফলস্বরূপ অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়। অধীর চৌধুরীর মতো এক আদর্শবান নেতার পরাজয় ঘটিত হল হিন্দুদের ভুলের কারণে। সংকীর্ণতার মোহে হিন্দু মেরুকরণে মুর্শিদাবাদের রবিন হুডের অস্তিত্ব আজ বিপন্ন। মুর্শিদাবাদের বটবৃক্ষ, মুর্শিদাবাদের রূপকার, যিনি মুর্শিদাবাদবাসীর কাছে জীবন ভরের সূর্য হয়ে যে উদিত হয়েছিল, আজ তা অস্তমিত নির্বোধ মানুষের বোকামের কারণে। এখন দেখার অধীর চৌধুরীর পরাজয়ের পর মুর্শিদাবাদবাসী কতটা স্বস্তিতে, কতটা ভালো থাকে। ARC 24 নিউজ। পরিশেষে বলি, মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয়, যদিও প্রতিমন্ত্রী, তবুও আপনার মন্ত্রীর প্রথম কথা লেগেছে শিক্ষা। তাই ওই শিক্ষাটাকে মাথায় রেখে শিক্ষা বিক্রি করে নয়, শিক্ষাটা প্রদান করে একটা ভালো কিছু বলার চেষ্টা করুন। সবসময় মুসলিম ভোট দেখেন না, ঠিক আছে? মুসলিম ভোট দেখেন না। অধীর চৌধুরী অধীর চৌধুরীকে মুসলিমরা যথেষ্ট ভালোবাসেন। এই কেন্দ্রে যদি মুসলিম কোনো প্রার্থী হয় অধীর চৌধুরীর পরিবর্তে, যদি আপনার ওই স্পষ্ট কথা মতো যদি মুসলিমরা যদি হয়, তাহলে এই কেন্দ্রে, বহাপুর কেন্দ্রে মুসলিমরা যাকে চাইবে সেই জিতবে। অধীর চৌধুরী বাদ দিয়ে যদি যে কেউ প্রার্থী হোক এখানে হারবে, সেই মুসলিম হোক, আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর শিখ হোক, ঠিক আছে? কারণ অধীর চৌধুরীকে মানুষ, মুসলিমরা যথেষ্ট ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে, ঠিক আছে? আর মুসলিমরা যথেষ্ট ভোট দিয়েছে।
যথেষ্ট ভোট দিয়েছে, বরং 2019 সালে যা দিয়েছে তার থেকে বেশি ভোট দিয়েছে। এবার আপনার হিন্দু মহলের ভোট সম্পূর্ণ যাচ্ছে বিজেপিতে। আপনার আর বলছেন না মুসলিমদের কারণে হেরেছে। মুসলিমরা যদি চাইতো, অধীর চৌধুরী যদি মুসলমান হতো তারা জিতে যেতেন। আপনারা এসব কোন ধরনের কথা বলো? আপনি জানেন, নিশ্চয়ই আপনি ভালোভাবে জানেন, সাম্প্রদায়িক মেরুকরণ খুব খারাপ জিনিস, ঠিক আছে, ভয়ঙ্কর জিনিস। আর সম্পত্তিতে যে কত ভালো জিনিস তা আপনিও জানেন, কিন্তু আপনাদেরকে এই এই ধর্ম বিক্রি করে হিন্দু মুসলমানকে আপনাদের খেতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। তাই আপনারা সবসময় এই হিন্দু আর মুসলিম দোকান দয়া করে ঢোকাবেন না। কারণ এখানকার হিন্দুরা ভুল করেছে, যথেষ্ট ভুল করেছে। আপনাদের মতো কিছু ওই ব্যবসায়ীদের কথা শুনে এরা ভোটটা দিয়েছে বিজেপিকে। আর এখানে এটাও জানেন, এখন এখানে বহরমপুর কেন্দ্রে সমস্ত অধীরেন্দ্র চৌধুরী যদি বিজেপিকে ভোট দিত তাও কোনো বিজেপি জিততো না, ঠিক আছে। তাই আপনাদের মতো ওই মানে ফালতু কথা বলবেন না মানুষকে। কারণ আপনার শিক্ষামন্ত্রী, আমরা আশা করবো আপনার কাছ থেকে শিক্ষিত কিছু ভালো কথা শুনতে, ভালো কথা শুনতে মানুষের মধ্যে। আপনি ব্যবসা রাজনীতি করুন, রাজনীতি অন্যভাবে করুন, কিন্তু এইভাবে করেন না। কারণ এখানকার বহরমপুরের, আশা করছে বহরমপুরের হিন্দু সম্প্রদায় এখন যথেষ্ট বুঝেছে, যথেষ্ট বেগ পেয়েছে, যেরকম যারা ভুল করেছি আশা রাখি। কারণ অধীর চৌধুরী একটা বটবৃক্ষ মুর্শিদাবাদ কেন্দ্রের, উনি হেরে যাওয়াতে মুর্শিদাবাদের স্তব্ধ। আর যে মুসলিমদের কারণে কথা বলছেন, যে অধীর চৌধুরী মুসলিম হলে জিতে যেত, মুসলিমরা যথেষ্ট ভোট দিয়েছে। আপনি এই কথা তখনই বলতে পারতেন, হিন্দু মহলের ম্যাক্সিমাম ভোট অধীর চৌধুরীকে দেওয়া হয়েছে, তারপর মুসলিমরা ভোট দেয়নি বলে হেরে গেছে। যদি এরকম হতো তাহলে বলতে পারতেন। হিন্দু সম্প্রদায়ের ম্যাক্সিমাম ভোট গেছে বিজেপিতে, আর 45,000 ভোট দুই দলে বিভক্ত হয়েছে। তার মধ্যে কিছু চাপে পড়ে বিভিন্ন নেতা যারা সদস্য, হয়তো মেম্বার, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের, তাদের উপরে যতটুকু চাপ সৃষ্টি ছিল, যেরকম ভোট যেন হয়, তাই ভোটটা ম্যাক্সিমাম ভোট গেছে তৃণমূলের খাতায়। আর আপনি বলছেন অধীর চৌধুরী মুসলিমরা জিতে যেত। আপনি এটা ভালো করে এইসব যে কোনো স্পষ্ট কথা বলার আগে ভালো করে জানবেন যে আসলে মুসলিমরা ভোট দিয়েছে কিনা, আর হিন্দুরা কতটা ভোট দিয়েছে। হিন্দুরা তো ভোট দিল না, আপনি মুসলিমরা দোষ কেন দিচ্ছেন? পরিশেষে বলি, আপনি আরো বড় জায়গায় যান। আপনি বাংলার থেকে যাই হোক প্রতিমন্ত্রী হলেও শিক্ষা নামক কথা দিয়ে শুরু হয়েছে আপনার মন্ত্রিত্ব পদটা। তাই শিক্ষাটা একটু বিস্তার করুন, মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি করবেন না। আমরা হিন্দু মুসলমানের সবাই একসাথে ভালোভাবে বাস করতে চাই। আপনারা দয়া করে বিভাদ সৃষ্টি করেন না। আপনারা রাজনীতি করে খাচ্ছেন, খান, অসুবিধা কিছু নেই, কিন্তু ধর্মটা থাকুক মনে, অন্তরে, ভক্তিতে। আর ধর্মের উপাসনার জায়গা হোক মন্দির, মসজিদ। দয়া করে ওই বিজেপি, তৃণমূল, কংগ্রেস এগুলোর মধ্যে ধর্ম উপাসনার জায়গা করবেন না। এটা আপনারা নিজেও জানেন যেটা ধর্ম নয়। কারণ এইভাবে ধর্ম হতে পারে না। ধর্ম থাকে অন্তরে, ধর্ম থাকে ভক্তিতে। আপনারা ধর্ম নিয়ে খেলা করছেন, ধর্মকে কুলুষিত করছেন, আর হিন্দু মুসলমান করবেন না। অধীর চৌধুরী হাইরে যাওয়াতে আজকে মুসলিম 98% মুসলিম আজকে কান্না করছে। কোনো সোশ্যাল মিডিয়া তাদের বেদনাদায়ক পোস্ট লক্ষ্য করা যাচ্ছে। শুধু মুসলিমদের শুধু অধীর চৌধুরী যদি এখানে যদি প্রার্থী না হতো, এই ইউসুফ পাঠানি মোটামুটি আরো 1 লক্ষ, কম করে 1 লক্ষ ভোট বেছে দিত। আর আগামী দিনে আপনারা যা করছেন, এখানে ওই তৃণমূল, যেহেতু তৃণমূলের মধ্যে একটা মুসলিমদের একটা মহ আছে, তৃণমূল ছাড়া অন্য কেউ জিতবে না। তাই দয়া করে এই ভুলভাল কথাগুলো বলবেন না। আপনি এমনভাবে বলছেন যেরকম হিন্দু মহলের সমস্ত ভোট একদম অধীর চৌধুরী পেয়েছে, শুধু মুসলিমরা ভোট কিছু দেয়নি বলে আজকে হেরে গেছে। ভুল কথা বলবেন না খবরদার। কারণ এখানে মুসলিম যথেষ্ট ভোট দিয়েছে, আর হিন্দুরা ভোট দেয়নি, তার পেছনে মেন আপনারা দায়ী। কারণ আপনারা ভুলভাল বুঝেছেন। আর এখানে একটু বোঝা উচিত, এখানে হিন্দু মহলের সমস্ত ভোট যদি অধীর চৌধুরীও প্রার্থী ছিল কংগ্রেসের, উনি যদি ভোট দিতেন বিজেপিকে, তাও বিজেপি কখনো জিততে পারবে না। তাই ভুলভাল কথা বলবে না। শেষ পর্যায়ে ভোট হয়ে গেছে, তাও আপনি বলছেন যেরকম মুসলিমদের কারণে হেরে গেছে। কারণ অধীর চৌধুরী যদি মুসলিম হতো তারা জিতে যেত। এক ধরনের কথা এটা। তো বন্ধুরা, আপনারা বিবেচনা করবেন, দেখবেন ভুলভ্রান্তি অনেকেই হয়, তো ভুলভ্রান্তিগুলো শুধরে নেবেন আর ঠিকভাবে চলার চেষ্টা করবেন। আপনার কাছে একান্ত অনুরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সাম্প্রদায়িক মেরুকরণ খুবই ভয়ঙ্কর। সে আপনার হতে পারে, আমার হতে পারে, সকলের হতে পারে। তাই সম্প্রীতির মতো ভালো কিছু আর হতে পারে না।
তাই সম্প্রতি বজায় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থভাবে দিন কাটান। বাই।